মধ্য ইউরোপের এক অপূর্ব সুন্দর দেশ পোল্যান্ড, উত্তর বাল্টিক সাগর আর চারদিকে সবুজের সমারোহ। দেশটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। যীশু খ্রিস্টের জন্মের সময় থেকে বর্তমানের আধুনিক গণতন্ত্র পোল্যান্ডের গল্পটা যেন কোনো রূপকথার চেয়েও কম নয়। আজকের ভিডিওতে আমরা জানব এই ঐতিহাসিক দেশের না বলা অনেক কথা। পোল্যান্ড নামটি এসেছে আদিবাসী গোত্র পোলানি থেকে, যার অর্থ খোলা মাঠে বসবাসকারী মানুষ। পোল্যান্ড রাষ্ট্রের আনুষ্ঠানিক ইতিহাস শুরু হয় 900 খ্রিস্টাব্দে সম্রাট মেজপুর হাত ধরে। এরপর আসে জাগিলোনিয়ান সাম্রাজ্যের সেই স্বর্ণযুগ, যখন লিথুনিয়ানদের সাথে মিলে এটি হয়ে ওঠে ইউরোপের অন্যতম ক্ষমতাধর রাজ্য। কিন্তু 18 শতকের শেষে এসে রাশিয়া, অস্ট্রিয়া আর জার্মানির চাপে বিশ্ব মানচিত্র থেকে দেশটির নামই মুছে যায়। দীর্ঘ 100 বছরের সংগ্রাম আর 1918 সালের স্বাধীনতা সব মিলিয়ে পোল্যান্ড এক অপরাজেয় শক্তির নাম। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বাহিনীর হামলায় প্রায় 60 লক্ষ মানুষ প্রাণ হারান, যা দেশটির ইতিহাসে এক কালো অধ্যায়। পোল্যান্ডের মানুষ শুধু ধার্মিকই নয়, তারা অত্যন্ত অমায়িক। এখানে কোনো নারীর সাথে দেখা হলে পুরুষরা সম্মানের নিদর্শন হিসেবে তাদের হাতে চুম্বন করেন। তারা বাড়ির ভিতরে টুপি পরাকে অভদ্রতা মনে করেন। জানলে অবাক হবেন, পুলিশরা জন্মদিনের চেয়েও নাম দিবস পালনে বেশি আগ্রহী। আর তাদের একটি চমৎকার পারিবারিক ঐতিহ্য হলো গ্রীষ্মের শেষে দল বেঁধে বনে মাশরুম সংগ্রহ করে। একদম ছোটবেলা থেকেই এখানকার শিশুদের বিষাক্ত আর খাবারযোগ্য মাশরুম আলাদা করতে শেখানো হয়। আপনি যদি ভোজন রসিক হন, তবে পোল্যান্ডের জাপিক আনকা আপনার মন কাড়বে। বেগুয়েট রুটির উপর পনির, মাশরুম আর সসের এই মেলবন্ধন মুখে জল এনে দেবেই। আর ইউরোপের সবচেয়ে প্রাচীন রেস্টুরেন্ট কিন্তু এই দেশেই। 1273 সালে প্রতিষ্ঠিত পিকনিকা সুইটনিচকা আজও পর্যটকদের রসনা তৃপ্ত করে যাচ্ছে। পোল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় উৎসব হল কপালা নাইট। এখানে পুরুষরা আগুনের উপর দিয়ে লাফ দিয়ে নিজেদের সাহসের প্রমাণ দেন। মেয়েরা নদীতে মোমবাতি আর ফুল ভাসিয়ে তাদের ভালোবাসার মানুষটিকে খুঁজেন। হাজার হাজার ফানুসে আকাশ যখন আলোকিত হয়ে ওঠে, তখন এক অপারদ্বীপ সৌন্দর্যের সৃষ্টি হয়। পোল্যান্ডে রয়েছে বেবেল ক্যাসেলের মতো রাজকীয় জাদুঘর আর 52 একর জুড়ে বিস্তৃত মালবর ক্যাসেল। আবার এখানে রয়েছে আউশবিটস ক্যাম্পের মতো বিষাদময় স্মৃতিস্তম্ভ, যা আজও নাজি বাহিনীর নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দেয়। তবে সবচেয়ে রহস্যময় হলো বাঁকানো বন। এখানকার শত শত পাইন গাছ গোড়ার দিকে ঠিক 90 ডিগ্রি কোণে বাঁকানো। বিজ্ঞানীরা আজও এর কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাননি। এছাড়া সমুদ্রের চোখ বা মোর্স্কি উকো লেকের শান্ত জলরাশি যে কাউকে মুগ্ধ করবে। দীর্ঘ ইতিহাস, যুদ্ধ আর কষ্টের পাহাড় পেরিয়ে পোল্যান্ড আজ এক শান্তিময় ও সমৃদ্ধ দেশ। প্রকৃতির এই লীলাভূমি সর্বদা এমন শান্ত থাকুক, এটাই আমাদের কাম্য। পোল্যান্ডের এই যাত্রা আপনার কেমন লাগলো কমেন্টে আমাদের জানান। বিশ্বের এমন আরও সব রোমাঞ্চকর জানা অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।